এই সেই ঐতিহ্যবাহী ভৌতিক বটগাছ যার পেছনে লুকিয়ে আছে অদ্ভুত সব ভৌতিক কল্পকাহিনী। বটগাছে ডাল কাটতে বেরিয়ে আসে মানুষের রক্ত। তো আজকে আপনাদের সাথে এটি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিত্য নতুন এরকম মজার মজার ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এটা কোনো গল্প কাহিনী নয়, যদি আপনাদেরকে আমি দেখাই আপনারা নিজের চোখে এটা প্রুফ দেখতে পারবেন। তো এটা লালমনিরহাটে অবস্থিত একটা ঐতিহ্যবাহী স্থান, এটাকে হালা বটগাছ নামে সবাই চিনে। তো আমরা দুই বান্ধবী সেই বটগাছ দেখার জন্য রওনা দিয়ে দিলাম। দুইজনে তো যেতে হবে, কারণ একা একা গেলে কিন্তু ভয় লাগবে, ঠিক আছে, যেহেতু স্থানটা ভৌতিক। তো আমরা কলেজ শেষ করে হঠাৎ করে জানতে পারলাম যে সেই বটগাছ ভুতুড়ে বটগাছ, মানে উল্টে গেছে ঝড়ে। তো আমরা এটাই দেখার জন্য সুন্দর সেই সবুজ শ্যামল পথ রাস্তাটা ধরে আমরা দেখার জন্য চলে যাচ্ছি। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, দেখেন, মানে এতটাই সুন্দর যে মানে যতদূর চোখ যায় খালি সবুজ আর সবুজ শ্যামল পথ ধরে আমরা পৌঁছে গেলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যে। দেখেন, ওহ কি অবস্থা, ঝড়ে একদম পুরো উল্টে গেছে। এখন আপনারা বলবেন হচ্ছে এটা কিভাবে ভৌতিক হয়, এটা তো সামান্য একটা বটগাছ উল্টে গেছে। তো আমি জানি আপনারা ওয়েট করতেছেন কিভাবে এটা ভৌতিক, আমি তো বললাম এটা ভৌতিক বটগাছ। তো এই বটগাছের পেছনে কিন্তু অনেক বড় একটা গল্প আছে। গল্প আছে বলতে দেখেন, এখানে কিন্তু একটা বটগাছ ছিল, একটা বটগাছের শিকড় থেকে তারপরে হচ্ছে মানে ডালপালা মাটি দিয়ে যাওয়ার পরে আবার গাছ হয়। এটা কিন্তু বিশাল এরিয়া জুড়ে জায়গা দখল করে নিছে, ঠিক আছে। এটা এখন সরকারের আওতায় চলে গেছে। তো হচ্ছে এখানকার মানুষজন হচ্ছে যে আশেপাশে যে ঘর বাড়িগুলো আছে, তো এগুলোর উপর দিয়েও কিন্তু ডালপালা চলে গেছে অনেকটা করে। এই দেখতে পারবেন, আপনাদেরকে আমি পুরোটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। এমন একটা বৃষ্টি একটা অবস্থা যে এখানে মানুষজন যে ঘর বাড়ি করে আছে সেগুলোর উপর দিয়ে পর্যন্ত চলে যায়। তো এখানে যে বাড়িগুলো ছিল, তো এখানেই হচ্ছে একটা বাড়িতে এরকম একটা কাণ্ড ঘটে যে তাদের বাসার উপরে যাওয়ার পরে হচ্ছে যে বটগাছটা প্রবলেম করতেছে, যেহেতু বাসার এখানে চলে গেছে, তো ডালটা কেটে দেওয়া যাক। তো ডালটা কাটার পর হলো কি যে হচ্ছে ডালটা থেকে মানে রক্ত বের হয় নাকি, তাজা রক্ত এরকম কিছু একটা বের হয়। তারপরে হচ্ছে সেই লোকটা দীর্ঘদিন যাবত অসুস্থ থাকার পরে মারা যায়। এই দেখেন বাড়ির দিকে কিভাবে চলে গেছে। তো এখানে যে কয়টা বাড়ি আছে প্রতিটা বাড়িতেই কিন্তু এইভাবে বটগাছের শিকড় ডালপালা চলে গেছে, কিন্তু এখন তারা কেউ ছুঁয়েও দেখে না। এটা ভয়, জানি না এটা কতটা কি হচ্ছে এখানে কোনো খারাপ হয়তো জিন টিন আছে, এরকম কিছু একটা হবে। তো পুরাটাই হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখে নিলাম। তো ওই লোকটা মারা যাওয়ার পর এই বটগাছের ডালপালা আর কেউ কখনো ছুঁয়ে দেখে না। যদি কারো বাসার উপর দিয়েও চলে যায় বা যেখানেই যাক না কেন, সেটা বটগাছের খেয়াল খুশি মতো চলে যায়, এগুলো কেউ ছুঁয়ে দেখে না। ও, আমি বট ছিলাম, আমার আবার কিছু হবে না তো? না না, আমি তো আর ডালপালা ছিঁড়িনি। তো যাই হোক, এটা হচ্ছে উল্টে যাওয়ার পরও দীর্ঘদিন যাবত এইভাবেই পড়ে আছে, কারণ আমাদের লালমনিরহাটের কিন্তু এমন কেউ নাই যে এটা সম্পর্কে জানে না, এই বটগাছ সম্পর্কে তাদের অজানা। তো এটা যে সরকারি আওতাধীন চলে গেছে, তারপরেও যে এটা কেটে কুটে যে তারা নিবে বা এরকম কিছু, এটা কাটার জন্য কেউ সাহস পায় না বা কেউ সাহস করে উঠে না, যেহেতু এই সম্পর্কে মানুষের মানে ওই ধারণাটা রয়ে গেছে। জানি না এটা এখনো কতটুকু মানে কি এখনো সেটা হবে কিনা। তো এই ভয়ে এখনো কিন্তু কেউ এই গাছের ডাল কেউ মানে কাটে নাই। আমরা এই যে বুড়ি দাদিটার কাছে জানতে পারলাম যে এটা কেউ ভয়েতে ছুঁয়ে দেখতেছে না। এই দেখেন বাসা বাড়ির মধ্যে কিভাবে চলে গেছে, মানুষের টিউবওয়েলের উপর দিয়ে, রাস্তার উপর দিয়ে। এদিকে কিন্তু কোনো বড় বড় ট্রাক্টর বা এরকম কিছু চলাচল করতে পারে না, কারণ বট গাছের ডাল রাস্তার উপর দিয়ে চলে গেছে, উঁচু কোনো জিনিস চলাচল করতে পারে না। আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে রাস্তার উপর দিয়ে চলে গেছে। এটা কিন্তু এই যে দেখেন, সবসময় কিন্তু এভাবেই ছিল, এই ডালটা কিন্তু এদিক দিয়েই ছিল। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর এই গল্পটা সম্পর্কে জানতে পেরে কেমন লাগলো আমাকে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।